মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনা চিন্তা করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই বিনা দানার খেজুর মন দিয়ে শুনতে হবে। বিনা দানার আমার নবী যখন এসে ইসলাম প্রচার করে, দিন ইসলাম প্রচার করতে থাকে, বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যখন ইসলাম প্রচার করে, বহু বেদিন বেধর্মী যারা আমার নবীকে অনেক প্রশ্ন করত, অনেক কষ্ট দিত, অনেক আঘাত দিত, এই দুনিয়াতে ঠিক এই রূপ এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ তোমার আগে অনেক নবী এসেছে, তুমি যে শেষ নবী মুহাম্মদ বলে প্রচার করো, তোমাকে আমি কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারত। এই দুনিয়াতে এক একটা নবীর আল্লাহ এক এক রকম খুবই দান করেছিলেন, কিন্তু তোমাকে আমি মুহাম্মদ তোমাকে নবী বলে আমি কেমন করে মানি? আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? শোনো, ওই পকেটে একটা খেজুরের দানা বার করে বলে, শোনো এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি মুহাম্মদ, তুমি আমার সামনে এই দানাটা পুঁতে একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে মেনে নেব, আর তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইহুদি যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মেচকি হেসে বলে, শোনো ইহুদি ভাই, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইশারাতে, আল্লাহর হুকুমে তোমার সামনে এই গাছের দানাটা পুঁতে দিচ্ছি, কালকে শুধু এখানে একটা গাছ হবে না, এখানে গাছ হবে, আর এই গাছেতে খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাও। ইহুদি চিন্তা করে কি করে হবে, একদিনে তো একটা এত বড় গাছ হওয়া তো সম্ভব না, ইম্পসিবল না, এই দুনিয়াতে সম্ভব না। কিন্তু মুহাম্মদ বলে গাছে ফল হবে আর সেই ফল খাবে, এটা কেমন করে হয়? ইহুদি সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু জানে, হয়তো তুমি মুহাম্মাদের সঙ্গে চ্যালেঞ্জ করো না, পারবে না। তখন সেই ইহুদির ভয় ঢুকে যায় ভিতরে, তাহলে আমাকে তো মুসলমান হতে হবে, কি হবে? সেই ইহুদি কি করে, আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিন
দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। সে কি করলো? ভয়েতে দানাটা চুরি করে তুলে নেই, যে চিন্তা করে মোহাম্মদ যদি গাছ বের করে দেখায় তাহলে আমি আগে দানাটা চুরি করে নিই, তাহলে আর দানা থাকবে না, গাছ হবে না। এই চুরি করে আর ওই যত ইহুদিদের জোগাড় করছে, শোনো শোনো মোহাম্মদ এরকম এরকম ঘটনা বলেছিল আমাকে, কিন্তু কালকে সবাই মিলে সেখানে হাজির হবো। কেন? দানা তো আমি তুলে নিয়েছি আমার পকেটে, গাছ কিরকম করে হয় আমিও দেখবো। আর আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে তাকে কেউ কিছু করতে পারে না। এই দুনিয়াতে যখন সেই ভয়েতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, তারপরের দিন সেখানে সবাই লোকজনকে নিয়ে জড়ো হবে বলে সবাই প্রস্তুত করে যে মোহাম্মদকে বেইজ্জত করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? এই গাছে অনেক কটা খেজুর খেয়েছি ইহুদি। আর আমার নবীকে প্রশ্ন করে মোহাম্মদ আর তোমাকে প্রশ্ন করব না, একটাই আমার উত্তর দিয়ে দাও। এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ যদি খেজুর গাছ থাকতে পারে হয়, তাহলে সব খেজুরের মধ্যে দানা আছে, আটি আছে, বীজ আছে, তুমি সব জানো, কিন্তু তোমার এই গাছের খেজুর যে কটা খেলাম একটা খেজুরের মধ্যে আটি নেই, দানা নেই, কি ব্যাপার? যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট পাবে। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, কাউকে তো কষ্ট দিতেন না। কি উত্তর দেয় আর তারা কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। একটি ঘটনামূলক গজল লোককথা থেকে। এই বিনা দানার খেজুর আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায়। এই ঘটনা শুনতে হবে মন দিয়ে, গজলের মাধ্যমে আমি শোনাবো। তো তার আগে আমার নবীর শানে আরো একটি ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাই। এই দুনিয়াতে আল্লাহ, এই দুনিয়াতে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী এই দুনিয়াতে আশাবাড়ির কামাল দেখিয়েছেন, কোন নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। কিন্তু আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ করে, লাজবাব করে, বেমিসাল করে, তার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না, আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी,
বেমিসাল 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 নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়াতে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন আমরা জানি এবং ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠালেন মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন এক ঝলক ইউসুফ নবীর দিকে তাকালে তারা কখন হাত কেটে ফেললো তারা বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে আমার নবীকে দেখে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি ইউসুফ নবীকে দেখে যদি তারা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে কখন হাতে ছোরা বসে গেল বুঝতে না পারে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কাটে তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी এবার আপনাদের সঙ্গে আমি কিছু ঘটনামূলক গজল শোনাবো আমার জীবনের একটি খুব বিখ্যাত গজল रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो
ইয়া রাসূলুল্লাহ। শুনলেন দোন পাক শুনতে তখন পবিত্র নাত রাসূল। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতে তোরে তুমি ছিলে অন্তঃপ্রাণ, উম্মতে তোরে তুমি ছিলে অন্তঃপ্রাণ। তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। অতি সুন্দর কথা কবি আরো কি লিখছে দেখুন। খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে হৃদয়ের বাগানে, খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। ওরা তো হাদিস কয় ফুলের কুড়ি কয়, ওরা তো হাদিস কয় ফুলের কুড়ি কয়। আমারে খুশবু নবী তোমার গায়ের ঘ্রাণ। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে স্রষ্টা নেই দোনো দো গাইয়া। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে স্রষ্টা নেই দোনো দো গাইয়া। হনে ঘোষণা সৃষ্টি কুল শোনো না, হনে ঘোষণা সৃষ্টি কুল শোনো না। ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। অতি সুন্দর কথা কবি আরো কি লিখছে দেখুন। সরসাদি নবী গান নগিল দাঁড়াইয়া, ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া। সরসাদি নবী গান নগিল দাঁড়াইয়া, ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া। সাবারি বোরাকের মেঘবাদে আদর্শের, সাবারি বোরাকের মেঘবাদে আদর্শের। তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। শেষ কথা শুনবেন। যতই লিখি আমি সেই নবীর সাথে, ততই মজা পাই তার প্রেমের টানে। যতই লিখি আমি সেই নবীর সাথে, ততই মজা পাই তার প্রেমের টানে। আই যাদে বলে যায় সে নবীর রসিলায়, আই যাদে বলে যায় সে নবীর রসিলায়। ক্ষমা করিবে আল্লাহ রহমান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান, সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতে তোরে তুমি ছিলে
জাতির সেরা জীবন তো আল কোরআন মোর গোটে দেখেছি গো মোর খোদার বগদান সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান মোর গোটে দেখেছি গো মোর খোদার বগদান সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান শুনলেন এখন পরবর্তী শিল্পী এমডি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো তুমি বিহনে নিঃস্ব আমি তুমি বিহনে নিঃস্ব আমি মা বলে করে আমি ডাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো কেঁদে কেঁদে দো নয়ন মোর হয়েছে নদী দুঃখ যাতন মিটে যেত তোমায় পেতাম যদি কেঁদে কেঁদে দো নয়ন মোর হয়েছে নদী দুঃখ যাতন মিটে যেত তোমায় পেতাম যদি সোনালি সেই দিন বল মাগো সোনালি সেই দিন বল মাগো ফিরে কি আর আমি পাবো মাগো তোমায় ছেড়ে আর কত কাল আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো সেই শিশু আরো কি বলছো শোনো আরে ডাকে না খোকা বলে কেউ যে আমাকে দেয় না কেউ আর অশ্রু মোছে দেয় না কেউ বকে আরে ডাকে না খোকা বলে কেউ যে আমাকে দেয় না কেউ আর অশ্রু মোছে দেয় না কেউ বকে বলো তুমি মা কোথায় আছো তোমায় কিভাবে পাবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত কাল আমি থাকবো শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখুন সারে তো বিনা তুমি মোর মা ভালো যে বাসিতে আম দেখে তোমার ওই মুখ ভরাতে হাসিতে সারে তো বিনা তুমি মোর মা ভালো যে বাসিতে আম দেখে তোমার ওই মুখ ভরাতে
হাসিতে মুজিবুল বলে মায়ের সেবাতে খোদার জান্নাতে পাবো মাগো তোমায় ছেড়ে আর কতদিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কতদিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কতদিন আমি থাকবো। শুনলেন মায়ের সম্পর্কে এখন আপনাদের সম্মুখে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজাও রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন শোন। গুন 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 ভ্রমর ফুলের আলাপনে গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক লিখছেন আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নির্ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা অতি ভাগ্যবান কারণ আমরা শেষ নবীর উম্মত। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা পিছে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয় যাকে না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাকে না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে
মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। শেষ কথার মাধ্যমে কবি মনে আর্য তামান্না খায়রাত কবি লিখছেন শোন। মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা, তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা, প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা, ডুবিলে গোনার অতল গভীরেতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাপানা, এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা, কবুল করো তুমি আমার মনের বাসনা, মেটাতে পারি যেন আমার কামনা। মনে মনে আনে মনে তোমারি শনে প্রতিক্ষণে, মনে মনে আনে মনে তোমারি শনে প্রতিক্ষণে। দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। ও কোকিলা বলনা রে তুই কার প্রেমে, মধুর সুর দিশরে ঢেলে তোর গানে, মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। শুনলেন পবিত্র রাত রাসূল। এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ